আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামার, যে মদ পান করে, যে মাদক আসক্ত হয়, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুদ এবং ঘুষের পরে আরেকটা জঘন্য গুনাহ আছে, যেটা আমাদের সমাজ এবং পরিবারকে নষ্ট করতে, সেটা হলো মদ পান। আমরা আজকে মদের বিভিন্ন বিভিন্ন নাম দেই, কিন্তু জিনিস কিন্তু মদ, মানে সেটা হলো মাদক দ্রব্য। এটা যে কোনো জিনিস হোক, মাদক দ্রব্য। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারগণ, তোমরা শুনে রাখো, যারা মদ পান করো, মদ এবং জুয়া এবং মূর্তি পূজা এবং ভাগ্য নির্ধারক যে তীর আছে, এগুলা হলো শয়তানের আমল, শয়তানের কার্য। তোমরা যারা করবা এগুলা থেকে, তবে তোমরা নিজেদেরকে যদি না বাঁচাও, তাহলে অবশ্যই তোমাদের জন্য ধ্বংস অনিবার্য। আজকে মদ পান করার যে কি একটা অবস্থা, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা মদ পানকে একটা ফ্যাশন মনে করি, টাকা আছে আমি খাই, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইস্তানিবুল খামরা ফাইন্নাহা উম্মুল খাবায়েস, যে তোমরা মদ পান থেকে নিজেকে রক্ষা করো, বাঁচাও, কারণ পৃথিবীর যত অশ্লীলতা আছে, সকল অশ্লীলতার মূল হলো মদ পান করা। এখন অশ্লীলতার মূল মদ পান করা, এই কথাটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, যদি কোনো ব্যক্তি মানশারিবাল খামার, যে মদ পান করে, মদ, এই মদ পান করলে তার প্রথমত যে সমস্যাটা হয়, সে তার নিকটত রক্তের মধ্য থেকে কাউকে সে দর্শন করবে। ফাকাদ ওয়াকা আলা আম্মাতিহি ওয়া খালাতিহি, সে তার খালার সাথে জিনা করতে পারে, সে তার ফুফুর সাথে জিনা করতে পারে, সে তার চাচির সাথে জিনা করতে পারে। এত জঘন্যতম অপরাধ হলো সেই মদ পান করা। এজন্য বলছেন উম্মুল খাবায়েস, সমস্ত অশ্লীলতার মূল। এজন্য মদ পান করা এত জঘন্য অপরাধ। যদি মদ পান থেকে নিজেকে রক্ষা না করো, তাহলে আপনার জন্য জাহান্নাম অনিবার্য। আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামার, যে মদ পান করে, যে মাদক আসক্ত হয়, সে কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, যে ব্যক্তি মদ পান করবে, সেই ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এমন জঘন্যতম শাস্তি দিবেন, সেটা হলো জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার পরে তার শরীর থেকে যে রক্ত বের হবে, যে পুজ বের হবে, তার খাবার দেওয়া হবে রক্ত এবং পুজ জাতীয় এই ধরনের নোংরা খাবার তাকে দেওয়া হবে। এবার চিন্তা করুন, যারা মদ জীবনে খাবেন, তাদের খাবার হবে সেই দিন পুজ এবং মানুষের রক্ত। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই মদ এত জঘন্য, এই জঘন্য মদ থেকে আমাদের সকলকেই, নিজেদের সন্তানদেরকে, প্রত্যেককে বাঁচাতে হবে, আর না হয় এই জেনারেশন ধ্বংস হওয়া অনিবার্য হয়ে গেছে। এখন মনে করবেন মদের ভিন্ন ভিন্ন নাম দেয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও বলে গেছেন। আপনি বলছেন যে মদ তো হারাম, সে আমি মদ না খাইলাম। কেউ বললে যে আমি গাঁজা খাইলাম, পেনসিডিল খাইলাম এবং আফিম খাইলাম, এরপরে এই জাতীয় বাং আরও অন্য অন্য নাম আছে, যারা খায় এগুলোর প্রতি তারা অভিজ্ঞতা আছে, বিভিন্ন নাম দিয়ে দিয়ে তারা মদ খায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, তারা এই মদের নামকে ভিন্ন ভিন্ন নাম দিয়ে নাম রাখবে, যেটা মদ বুঝাবে না, ভিন্ন একটা নাম দিবে, এই নাম দিয়ে মদ খাবে। কিন্তু আপনি কি জানেন, মদের সংজ্ঞা শুধু যে পানি যে এটা না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদের সংজ্ঞা দিয়েছেন এভাবে, কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাযুক্ত জিনিস, যেটাকে আপনার নেশা হয় আপনার, এমন প্রত্যেকটা জিনিসই মদ, আর প্রত্যেক মদে হারাম। এখন আপনি কোন পৃথিবীতে যত জিনিস আছে যেটা আপনাকে নেশাগ্রস্ত করে, ঠিক আছে, সেটাই মদ, আর সেটা মদ হলে হারাম, আর যে খাবে তারই শাস্তি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মদ পান করবে 40 দিন পর্যন্ত তার সালাত কবুল হবে না। যদি তাওবা করে আল্লাহ মাফ করে দিবেন। আবার যদি মদ খায়, আবার 40 দিন তার আমল কবুল হবে না, তাওবা করলে আল্লাহ মাফ করবেন। আবার যদি মদ খায়, তাহলে 40 দিন তার সালাত কবুল হবে না, নামাজ কবুল হবে না। আবার যদি সে তাওবা করে, তাওবা কবুল হবে। চতুর্থবারের পরেও যদি সে মদ খায়, তাওবা না করে মারা যায়, তাহলে এই শরীর জান্নাতে প্রবেশ করবে না, জাহান্নামে চলে যাবে। এই মদ এত জঘন্য, কিন্তু আমরা আজকে এই মদ নির্দ্বিধায় ওপেন আমরা খাইতেছি।